الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মুআজ্জাজ محترم সম্মানিত আজকের এই মহতে আয়োজনের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মমতাময়ী মা এবং বোনেরা আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে মালিক যে মেহেরবান যে দয়াবান যিনি দয়া করে মায়া করে রহমত করে বরকত করে মাগফিরাত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন যার দয়াতে আমরা বেঁচে আছি সেই মহান মনিবের কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় হয়েছে কিন্তু জিন্দা মানুষের মতন হয়নি আধা মরা মানুষের মতন হয়েছে এতগুলো টাটকা মানুষ সুস্থ মানুষ পাশেই তো কবরস্থান নাকি প্রিয় ভাইয়েরা আমাদের মাঝেই তারা ছিলেন আল্লাহর ডাক এসেছে চলে গিয়েছে আমাদেরও ডাক আসলে আমাদেরকেও যেতে হতো যিনি এই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তার কাছে হক আদায় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বহু মানুষ বেঁচে আছেন কেউ হাসপাতালে কেউ ক্লিনিকে কেউ বাবার বিছানাতে কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া নাম শুনেছেন কি তার ক্ষমতা টাকা জনপ্রিয়তা কোনো কিছুর অভাব নেই কিন্তু অক্সিজেনের তার নাকের মধ্যে লাগানো কেউ বলছে বেঁচে আছে কেউ বলছে বেঁচে নাই আমার সাংবাদিক ভাইয়েরা এত কিছু দেখাতে পারেন একটু লাইভে করে ওনাকে দেখাতে কেন পারছেন না কোন অদৃশ্য কারণে তিনাকে দেখানো হচ্ছে না আমার বিএনপির ভাইয়েরা মনে করছেন বিশাল যোদ্ধা এত বড় যোদ্ধা তো তারেক রহমান সাহেব কেন নিয়ে আসলেন না এখনো কেন আসছে না কিছুক্ষণ আগেই শুনলাম আমরা 24-এ স্বাধীন হয়েছি আমি তো বলছি যে মনে হয় আরো বেশি পরাধীন হয়েছি খালি কয়েকটা মানুষ ইন্ডিয়া পালায় গেছে সব তো তাদের রয়ে গেছে এই শিকড়গুলো না তোলা পর্যন্ত দেশে কোনোদিন স্বাধীনতা লাস্টিং করবে না আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ চাইলেই তো
যদি কয়েকবার প্রধানমন্ত্রীকে বিছানায় ফেলে রাখতে পারে, আপনাকে আমাকে পারতো না রে ভাই? যার দয়াতে আমরা সুস্থ রয়েছি তার কাছে একটু শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, অনেকেই আবার গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। সময়টা এখন এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা করছে। কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে তারই যেন এক প্রতিযোগিতা শুরু হয়েছে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট করে আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা করে থেমে নেই ফেনসিডিল খাচ্ছে, ফেনসিডিল খোর অফ যায় নাই, নতুন করে হিরোইনে আসক্ত হয়ে পড়ছে, হিরোইন খোরেরা বাবা ইয়াবা চালু করতেছে। মা বোনেরা কি এই পাপের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে? না, প্রিয় মায়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টারে চিরিয়ে ফেরে কেটে ছেটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আর নিজেকে ডিজিটাল স্মার্ট আর আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়িয়ে প্যান্টের চেন খান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছর করে ছেড়ে দিলে আপডেট। সত্য কথা বললে বোকা, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা বের করে দেখাইতে পারে তো কাপড় পরনেওয়ালা নেংটারা স্মার্ট আর আপডেট। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা সমস্ত গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন। সর্বোপরি প্রত্যেকটা সেকেন্ড যারা অগণিত নিয়ামত নিয়ে বেঁচে আছে সেই মনিবের কাছে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে প্রিয় ভাইরা? একটা নগদ প্রমাণ, নগদ, বাকি না। এটা যে জান্নাতের বাগান তার নগদ প্রমাণ হলো এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই ওই মানুষগুলো এসেছিল, জিলাপি খেয়েছে, পান চাবাইছে, চা গিলছে, মগর এখনো কুকুরের সাথে পাইচারি করছে, ভিতরে ঢুকতে পারছে না, মানে তকদিরে জান্নাত নেই। এক্ষুনি মাইন্ড করলেন নাকি? আবার কুকুরের সাথে ঘুরছে, আমি কুকুর বলি নাই। ওনাদেরকে যদি কুকুরের সাথে তুলনা করা হয় কুকুরকে অপমান করা হবে। কারণ কুকুর যদি বলে আমার সাথে তুলনা করলেন আমার পা 4টা, তাদের পা 2টা। কুকুরের সাথে তুলনা করলে কুকুর বলবে ওনাদের বসার জায়গা দিলেন আর আমাদের বসার জায়গা দিলেন না, কেমনে? কুকুরের সাথে তুলনা করলে কুকুর বলবে আমার বিবেক নাই আর তাদের বিবেক ছিল তারপরও বেকুবেরা বসে নাই, কেমনে তারা আমার মতন হয়? আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, তারা হলো গরু ছাগল জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে নিকৃষ্ট না বানিয়ে উৎকৃষ্ট হওয়ার তৌফিক দিক, বলুন আমিন। এটা যে জান্নাতের বাগান তার জন্য সমস্ত জাহান্নামীগুলো ডানে বামে ঘোরাফেরা করে কিন্তু ঢুকতে পারে না, বসতে পারে না, কাছে আসতে পারে না, থাকতে পারে না, টিকতে পারে না। এক্ষুনি এই মাইক থেকে, এখান থেকেই যদি গানের আওয়াজ বের হতো, ঢোলের আওয়াজ বের হতো, মমতাজ জাফর ফাটাফাটি শব্দ বের হতে শুরু করে দিত, দেখবেন ওই জাহান্নামীগুলোর মিরগিরি বেরাম ধরতো, দড়ি দিয়া জিনজিরি দিয়েও তাদেরকে বেঁধে আটকানো যেত না। কথা বলুন ঠিক কিনা? গানের আওয়াজ কানে গেলে মিরগির বেরাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে তুমি লাফাইতে শুরু করো, সেই কানে কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়। ও মুসলমানের সন্তান, কেমনে তুমি কোরআনের মাহফিল থেকে দূরে থাকতে পারো? এটা মুসলমানের ইমানের পরিপন্থী কাজ। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, ঠাকুরগার কোনো মাছ পানি ছাড়া বাঁচে নাকি? একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? মাছ যেটা হবে এটা পানির ভিতরে থাকবে, আর মুসলমান যেটা হবে এটা আল্লাহর কোরআনের সাথে থাকবে, কোরআনের কাছে থাকবে, কোরআনের পাশে থাকবে, কোরআন নিয়ে থাকবে। এটা হলো মুসলমানের ইমানের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? যে যেখানে আছেন যদি বেঁচে থাকেন আর সুস্থ থাকেন, আর যদি মনে করেন আমার শরীরে মুসলমানের রক্ত আছে, আমি মুসলমানের বাচ্চা, মুসলমান আমাকে জন্ম দিয়েছে, আমার শরীরে মুসলমানের রক্ত, আপনি মুসলমান দাবি করবেন, আপনার উপরে কোরআনের দাবি থাকবে না, এটা কিন্তু হতে পারে না।
আপনি যেমন দাবি করছেন মুসলমান, কোরআন তেমন দাবি করবে মুসলমান হলে কোরআনের কাছে আসবে। কোরআনের দূরে থাকে তারা কোনোদিন পিওর মুসলমান হতে পারে। সুতরাং নির্ভেজাল যদি মুসলমানের রক্ত আপনার বডিতে থাকে, সত্যি যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আর আসলেই যদি আপনি মুসলমান হয়ে থাকেন, তাহলে কোরআনের দাবি আপনার উপরে আছে। একটা মুহূর্ত আর দেরি নয়, এক সেকেন্ডও কোথাও আর অপেক্ষা নয়, এক্ষুনি কোরআনের মাহফিলে চলে আসবো। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক, আমরা পড়ি আমিন। আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাহ, কোরআনটা হলো আপনার আমার জন্য দলিল। জমির দলিল আছে, জান্নাতের দলিল হলো এই কোরআন। আল্লাহ আমাদেরকে কোরআনের সঙ্গে কবুল করুক, বলুন আমিন। আমরা কোরআনের পক্ষে কে কে থাকতে চাই? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। হাতগুলো পুরোপুরি তুলুন, এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। এ আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে কোরআনের সঙ্গে। ছবি তুলে তুলে আল্লাহর ফেরেশতারা রেখে দিচ্ছে, ডান কাঁধ এবং বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। ওগো আল্লাহ, তোমার কোরআনের পক্ষে দুটি হাত তুলেছি, সারা জীবন আমাদেরকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দিয়ে দাও, জোরে বলুন আমিন। কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও, আবারও বলুন আমিন। সব দেখেছি, একটা বারের জন্য কোরআনের রাজ দেখে যাওয়ার তৌফিক দিয়ে দাও, আবারও বলুন আমিন। প্রিয় বন্ধুরা, আমার কথা ছিল আমরা হব কোরআন ওয়ালা। দুর্ভাগ্য বর্তমানে আমরা এখন কোরআন ছাড়া। কোরআন তো পড়ি না, কোরআন তো জানি না, যারা কোরআন পড়ে তাদের দেখতেও পারি না। জোরে গেলে কয় মন্তব্য করে বেশি খাইছে, ধীরে হাঁটলে না, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আবার দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে দেখবেন কিছু কিছু মুসলমানের অ্যালার্জি বাড়ে, গান শুরু করে মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, মানে মুসারু তাসারু মদারু গাঁজারু দেখে মনের মধ্যে জ্বালা হয় না, যত জ্বালা পোড়া হয় আবু জেহেলের মতন। দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে এটা মুসলমানের মন নয়, এটা নাস্তিক মার্কা মন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 2 দিন ব্যাপী আলোচনার সমাপনী মুহূর্ত চলছে। স্বল্প টাইমের ভিতরে আপনাদেরকে কিছু খোরাক দিয়ে যেতে হবে। যে আশা আকাঙ্ক্ষা ক্ষুধা তৃষ্ণা নিয়ে উপস্থিত হয়েছেন, তার কিছু কথা বলতে হবে। অবশ্যই আপনারা অবগত রয়েছেন, আব্দুল হাদী নামক সময়ের একটা শ্রেষ্ঠ কণ্ঠ বাংলাদেশকে সত্যিকারের স্বাধীনতার পক্ষে দাঁড় করানোর জন্য একটা কণ্ঠ, যাদের ত্যাগ, যাদের রক্ত, যাদের কুরবানির বিনিময় এই সুন্দর ভূখণ্ড পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আপনারা জানেন আজকে 16ই ডিসেম্বর, এই দিনেই তো আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। পড়ে আছি সেই 53-54 বছর পূর্বেকার ইতিহাস নিয়া, কিন্তু চোখের সামনে 1.5 বছর আগে যতগুলো জীবন কুরবান হয়ে গেল, এদের দিকে যাদের নজর নাই ওইটা নিয়ে খালি পড়ে আছে, আবার ওইটার দিকে যাদের নজর নাই এইটা নিয়ে যারা পড়ে আছে। আমরা প্রত্যেকটা রক্তকে সমানভাবে দেখতে চাই, প্রত্যেকটা জীবনকে সমানভাবে মূল্য দিতে চাই। যারা এ দেশের জন্য, এই জাতির জন্য, এই বাঙালির জন্য, আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, শুরুতেই মহান রবের কাছে প্রার্থনা জানায়, আল্লাহ প্রত্যেকটা শহীদকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, জোরে বলি আমিন। অসংখ্য মানুষেরা সে 71 থেকে নিয়ে এই পর্যন্ত পঙ্গুত্বের জীবনযাপন করছেন। 24-এ প্রায় 28 থেকে 30 হাজারের মতন কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন। নানানভাবে ক্ষতবিক্ষত হয়ে অনেকেই পঙ্গুত্বের জীবনযাপন করছেন। আল্লাহ সে সমস্ত পঙ্গুত্বদেরকে সুস্থতার সঙ্গে নেখায়াত দান করুক, আমরা পড়ি আমিন। দেশের ভিতরে বাহিরে, উপরে নিচে, অঙ্গে পঙ্গে, অরতে পরতে ঢুকে ঢুকে এখনো একদল শকুন এবং শিয়াল আমার দেশটাকে আবারও কখনো কখনো অমুকের গোলাম, কখনো কখনো তুমুকের গোলাম, এখনো পর্যন্ত একে অপরের গোলাম বানানোর জন্য এ দেশকে নিয়ে যারা চক্রান্ত করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, কথায় বলে সর্বঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়। একটা মানুষের যদি অনেকগুলো রোগ হয়,
আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউন্ড দেন, সব দিকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা কথা বলছিলাম আপনাদের খেদমতে, এত সমস্যা যে খালি যদি সমস্যা নিয়ে আমরা আলোচনা করি রাত পোহায় যাবে, কিন্তু আমাদের সমস্যাগুলো বলে শেষ করা যাবে। একটা ডাক্তারের কাছে যদি রোগী যায় আর তার অনেকগুলো যদি রোগ হয়, ডাক্তার যোগ্য করে শেষের বেলা একটা গুরুত্বপূর্ণ ঔষধ দেয়, নাম বলা হয়েছে অ্যান্টিবায়োটিক। এক ঔষধে সব রোগ ভালো হয়ে যায়। নাম কি বললাম প্রিয় ভাইয়েরা? আমরা কি এই অ্যান্টিবায়োটিক চিনি না? অনেকেই আমরা খেয়েছি, ডোজ মেনটেন করেছি। আমি লম্বা টাইম কথা বলার সুযোগ পাবো না, এই জন্য ছোট্ট একটা আয়াত পড়েছি। এই আয়াতের আলোকেই আলোচনা করার জন্য নিয়োগ করেছি। আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিক মানের কিছু তথ্য দিয়েছেন, সেটা যদি আমরা আমল করতে পারি দুনিয়ার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। কারণ পৃথিবীর বুকে যত নিয়ামত পেয়েছি, সমস্ত নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন কে? ভালো যদি বাসতেই হয়, সবার আগে সবচেয়ে বেশি কাকে ভালোবাসা দরকার প্রিয় ভাইয়েরা? সুন্দর দুটি চোখ কে দিয়েছেন? কত যে দাম, একবার কানার পাশে গিয়ে দাঁড়ান তাহলে বুঝতে পারবেন এই চোখ দুটোর দাম কত। সুন্দর দুটি নাক, সুন্দর দুটি কান, কথা বলার জন্য সুন্দর জবানের ব্যবস্থাপনা। সর্বোপরি দুনিয়াতে এসেছি, দুনিয়ার নিয়ামতগুলো পেয়েছি। যখন দুনিয়াতে আসি নাই, আপনার আমার কোনো অস্তিত্ব আর কোনো পরিচয় ছিল না। ছোট্ট একটা পানির ফোঁটা বাবার উরুষের মধ্যে বিরাজমান, ওই পানির ফোঁটাটাকে বাবার উরুষ থেকে ট্রান্সফার করে নিয়ে মার রেহেমের মধ্যে দিয়া, ওই পানির ফোঁটার মধ্যে সর্বপ্রথম যিনি প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন, আপনার আমার জন্য যিনি পরিকল্পনা করেছেন, সেই মহা পরিকল্পনাকারীর নাম কি? বাবার উরুষ থেকে ওই পানির ফোঁটার মধ্যে আল্লাহ যদি আপনার আমার জন্য পরিকল্পনা না করতেন, বলুন আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? মায়ের পেটের মধ্যে রয়ে গেলাম, 40 দিন পর পর আল্লাহ তাআলা স্ট্রাকচার পরিবর্তন করে দিলেন। পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন। এরপরে সুন্দর করে অবয়ব দিতে শুরু করে দিলেন। এখন একটু খাবারের দরকার। মা কিন্তু পেটের মধ্যে আপনার আমার জন্য খিচুড়ি রান্না করে খাওয়ায় নাই। বাবা কিন্তু আপনার আমার জন্য মায়ের পেটে পার্সেল বানায়া পাঠায় নাই। এদেশের খাদ্যমন্ত্রী আপনাকে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করে নাই। রব আপনাকে আমাকে বলে নাই। মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া দীর্ঘ 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে আপনাকে আমাকে তিলে তিলে করে তুলেছেন। তিনি কে? কিচ্ছু ছিল না, কেউ আপনার আমার খোঁজ খবর নিত না। মার নারীর সাথে সংযোগ করে দিয়ে আল্লাহ তাআলা মায়ের পেটে আপনাকে আমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ঢুকেছিলাম সংক্ষিপ্ত ক্ষুদ্র একটা রাস্তা দিয়া, এখন আমি আপনার আমার মায়ের পেটে বড় হয়ে গিয়েছি। দিয়া ঢুকলাম ঠিকই, কিন্তু কেমনে ছোট্ট রাস্তা দিয়ে বের হব? আপনার আমার মায়ের কোনো ভাবনা নাই, বাবার কোনো চিন্তা নাই, নানা নানি দাদা দাদির কোনো পরিকল্পনা নাই। এদেশের স্বাস্থ্যমন্ত্রীর আপনার আমার জন্য কোনো ফিকিরি নাই। রব আপনাকে আমাকে বলে নাই। আমার আল্লাহ তাআলা বলেন সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে আপনার আমার জন্য আসার ব্যবস্থা করার জন্য প্রশস্ত করে দিয়েছেন কে? দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষগুলো যখন আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটাকে কেটে দিলেন, মার সাথে যেই নারী দিয়ে আপনি আমি মার পেটে বসে বসে খাইতাম, ওই সংযোগটাকে পৃথিবীর মানুষেরা যখন ডিসকানেক্ট করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, মায়ের ওই সিঙ্গেল লাইনটা কাটার আগে মায়ের বুকের মধ্যে ডবল লাইন চালু করে রেখেছেন কে? মায়ের পেটে ছিলাম, মার বুকে দুধ ছিল না, আসার সময় হয়েছে, আল্লাহ মার বুকের জোয়ার দিতে শুরু করে দিয়েছে। মার কোলে আছি, মার বুকে দুধ হয়। মার কোল থেকে যখন বড় হয়ে যাব, ওই মার বুকে আর কোনো দুধ নাই। কে ব্যবস্থা করেছেন প্রিয় ভাই? মা দুধ পান করায়, কিন্তু দুধ তৈরি করতে পারেন না। দুধটা তৈরি করে দেন কে? ঠান্ডা খেলে নিউমোনিয়া হয়ে যাবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, বেশি করে যদি আসে ঢোক গিলতে পারবে না, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে।
আবার যদি কম করে আসে বাচ্চাই বলতে পারবে না মাগো আমার ক্ষুধা মিটে নাই, আরো একটু দাও, তার মানে সন্তান এটাও বলতে পারবে না। ভিটামিন দিলেন, ক্যালসিয়াম দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন। কোন খাবারটার পরিমাণ যদি বেশি হয়ে যেত, ক্যালসিয়াম বেশি হয়ে গেলে পায়খানা বন্ধ হয়ে মারা যেতেন, আয়রন বেশি হলে আবার আরেক সাইডে ক্ষতি হয়ে যেত। যতটুকু দরকার সুন্দর করে মিক্সার করে দিয়া 2 থেকে 2.5 বছর ধরে মায়ের দুধ পান করায়া আপনাকে আমাকে লালন পালন করেছেন তিনি কে? ওই দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না। শক্ত কিছু দাঁতের দরকার, দরখাস্ত করে নিয়ে কোন স্বাস্থ্যমন্ত্রীর কাছে যেতে হয় না, পরিকল্পনা মন্ত্রীর কাছে যেতে হয় নাই, কোনো ঘুষ দিতে হয় নাই। এখন একটু দাঁতের দরকার, দুধ খেতে খেতে মায়ের বুকে নরম নরম আপনার আমার মুখের মধ্যে দাঁতগুলো উঠিয়ে দিয়েছেন তিনি কে? ওই দাঁত দিয়া হাড্ডিগুলো চাবানো যাবে না, এই জন্য নরম দাঁতগুলোকে উঠায় নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করেছেন তিনি কে? জিহ্বাটা বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন যতটা দানা দানা দেখতেছেন প্রত্যেকটা হলো এক একটা করে সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। কোনোটা লবণের স্বাদ, কোনোটা বেগুনের স্বাদ, কোনোটা আলুর স্বাদ, কোনোটা ঝালের স্বাদ, কোনোটা মিষ্টির স্বাদ, কোনোটা টকের স্বাদ। এই পৃথিবীতে যত আইটেমের খাবার আছে প্রত্যেকটার স্বাদ বোঝার জন্য জিহ্বার মধ্যে আমার আল্লাহ তাআলার ততগুলো সফটওয়্যার আর স্তর বসিয়ে দিয়ে রেখেছেন। 12 আইটেমের আচার একসাথে মুখের মধ্যে দিয়েছেন। মুখের লালার সাথে মিক্স হওয়ার পর এক খাবার থেকে 12 রকমের স্বাদ ভিন্ন ভিন্ন করে গ্রহণ করার ব্যবস্থা করেছেন তিনি কে? বন্ধুরা আমার, মুখটাকে দিলেন সামনে, নাক যদি হয়তো পিছনে, কিছু খাবার খাওয়ার আগে মুখে নেওয়ার আগে নাকে নিয়ে সময় নিতে হতো। 2 মিনিট যদি রিপোর্ট আসতে দেরি হতো, 2 মিনিট ধরে হাতের মধ্যে খাবারটা নিয়ে অপেক্ষা করা লাগতো। রব্বুল আলামিন এত সুন্দর করে মুখের সামনে নাকের সেটিং করে দিলেন। মুখে কোনো খাবার দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে রিপোর্ট তৈরি হয়ে মেমোরিতে হাজির হয়ে যায়। মুহূর্তের ভিতরে এই রিপোর্টটা হাতের মাঝে ট্রান্সফার হয়ে যায়। খাবার যদি ভালো থাকে দেখবেন হাত মুখের দিকে তোলে, আর খাবারটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, দেখবেন এই হাতটা তখন ডাস্টবিনের দিকে চলে যায়। এত সুন্দর করে যিনি তৈরি করলেন, এখনো পর্যন্ত যিনি লালন পালন করেন, ও গোলামেরা, ও মালিকের গোলামেরা, যিনি এখনো পর্যন্ত প্রতিপালন করেন, ওই মালিকের কুদরতি কদমে দিন রাত 24 ঘন্টায় 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না না? বন্ধুরা আমার, নাকটা যেমন লম্বা, চোখ দুটো যদি তেমনি লম্বা হতো, কোথাও গুতা লেগে চোখের কালো পানিগুলো বের হয়ে গেলে আপনি আমি কানা হয়ে যেতাম। নাকের চাইতে চোখ বড় দামি, এই জন্য আল্লাহ তাআলা ভিতরে দিলেন, সাইড দিয়ে শক্ত কভার দিলেন, আবার উপরে সুন্দর করে একটা শাটার ব্যবস্থা করে দিলেন। খুব খেয়াল করে দেখুন বন্ধুরা আমার, সব দেওয়ার পর মাঝে মাঝে পাবনা গাড়োতে, পাগল গাড়িতে গাড়োতে পাবনায় গিয়া দেখবেন কত সুঠাম দেহের অধিকারী, সুন্দর শরীরের অধিকারী, সুন্দর চেহারা, কোটিপতির সন্তান, চাকরি, ব্যবসা বাণিজ্য, সুন্দর বউ বাচ্চা সব ছিল, কিন্তু মাথার একটা তার ছিঁড়ে গিয়েছে, কোনো একটা সংযোগ ডিসকানেক্ট হয়ে গিয়েছে। লোকটি এখন পাগল, আপন পর চিনে না, ভালো মন্দ বুঝতে পারে না। আমার আল্লাহ তাআলা ওই রকম ভাবে যদি আপনার আমার মাথার ওই তারটাকে ডিসকানেক্ট করে দিতেন, সংযোগটাকে যদি বিচ্ছিন্ন করে দিতেন, এই ঠাকুরগাঁর পীরগঞ্জে কোন রাস্তার কিনারে আপনি আমিও ভিজা কাপড় পরে দাঁড়িয়ে থাকতাম, নিজের পোশাক পায়খানা শরীরে মেখে দাঁড়িয়ে থাকতাম, পলিথিন আর প্লাস্টিক গুলো কুড়ায়া কুড়ায়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতাম। যে আল্লাহ এখনো পর্যন্ত পাগল বানায় নাই, ওই আল্লাহর দেওয়া মাথাটা আল্লাহর কুদরতি কদমে লাগায়া একটু সেজদা দেওয়ার দরকার আছে না না? পোশাক যিনি বানিয়ে দিয়েছেন, এই পোশাক বানানোওয়ালাকে সবাই কিন্তু টাকা দিয়েছি, মজুরি দেওয়া হয়েছে, নইলে কেউ পোশাক গায়ে দেয় না। যে এই বেঈমানি করা পোশাক, টাকা না দেওয়া পোশাক গায়ে দেওয়া যায় না, কিন্তু পোশাকের ভিতরের এই সুন্দর মানুষটাকে বানিয়েছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে সৃজন করলেন। পোশাক গলার মজুরি দেওয়া হয়, কিন্তু
পোশাকওয়ালাকে যিনি বানিয়ে দিয়েছেন, তার মানে আপনাকে আমাকে যিনি বানিয়ে দিয়েছেন তার কুদরতি কদমে কিন্তু সেজদা দেওয়া হয় নাই। এর চাইতে বড় কোনো নফরমানি আর হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, খেয়াল করে দেখুন, উত্তরবঙ্গের জমিনে, বিশেষ করে ঠাকুরগাঁও দিনাজপুর এলাকায় আল্লাহ সব নিয়ামত দান করেছেন। বিশেষ করে ধানের জন্য উর্বর একটা জমিন। নওগাঁ, রাজশাহী, চাপারের মধ্যে গিয়ে দেখেন সুন্দর সুন্দর আমের বাগান। আবার সিলেটের জমিনে গিয়ে দেখেন পাহাড়ের মাথার মধ্যে চার বাগান। দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন পানির ভিতরে আল্লাহ তার বান্দাদের জন্য মাছের ভিতরে রিজিক রেখে দিয়েছেন। আর এই বীরগঞ্জের জমিনে, একই জমিনে আম গাছ লাগিয়েছেন, আমের স্বাদ এক মতন, সাথেই কাঁঠাল গাছ, তার মধ্যে মজাটা আর এক মতন, তার সাথেই লিচু গাছ। কার ইশারা পেয়ে ধোকা 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 ঝরে আপনার আমার জন্য অপেক্ষায় রয়েছেন। ওই লিচু গাছের কন্যারে নারিকেল গাছ, কার ইঙ্গিত পেয়ে গাছের মাথায় রুটি আর পানি নিয়ে অপেক্ষায় রয়েছে। লিচু গাছের পাশেই আবার দেখবেন খেজুর গাছ। শীতের দিন আসলে গলা কেটে কার ইঙ্গিতে আপনাকে আমাকে রস পান করাইতেছে। খেজুরের রস গড়ে গড়ে যেই জায়গাতে পড়ে সেখানে একটা মরিচের গাছ, ঝালের গাছ লাগায়া দিয়ে দেখুন, মিষ্টি রস খাবে কিন্তু ভেতরে ঝাল পয়দা হবে। ঝাল গাছের কর্নারে একটা নিমের গাছ লাগান, মুখে দিতেই তিক্ত হয়ে যাবে। নিমের গাছের সাথে জড়ানো আর একটা আপনি আপনার সুন্দর করে যদি তিতল গাছ লাগান, মুখটা দেখবেন টকে ভরে যাবে। ওই তিতল গাছ আর নিম গাছ আর ঝাল গাছের মাঝখানে সুন্দর একটা কুশারের গাছ, আখের গাছ লাগান। প্রত্যেকটা গিরাই গিরাই আপনার আমার জন্য শরবত রেডি করে রেখেছেন কে? একই জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি লালন পালন করেন। একজন মানুষের মেমোরি যদি ভালো থাকে, মাথাটা যদি সুস্থ থাকে, অটোমেটিকলি সে আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে। সে আমার রবকে খুঁজবে, কে আমাকে তৈরি করলো, আমাকে কথা বলার সুন্দর করে এই মুখের মধ্যে ব্যবস্থা করে দিল, নাকে ঘ্রাণ নেওয়ার কে শক্তি দিল, চোখ দিয়ে দেখার মতন কে যোগ্যতা দান করলো, কান দিয়ে শোনার মতন কে আমাকে ব্যবস্থা করে দিল, আমার মেমোরিটা এত সুন্দর করে সেটিং কে করে দিল, আমাকে তিলে তিলে কে গড়ে তুললো। একটা মানুষ যদি ফিকির করে আমার রবের প্রেমে পড়ে যাবে, আমার রবকে খুঁজবে, রবের ভালোবাসা অর্জন করার চেষ্টা করবে, সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবীজি গো, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনারা যারা ইত্তেবা করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। আমি সহজভাবে এইভাবে তর্জমা করি, ওই যে উপরের বাল্বটা জ্বালানো আছে, ওই বাল্বটা জ্বালানোর জন্য নিচে কিন্তু একটা সুইচ আছে, সুইচে চাপ দিলে উপরের আলোটা জ্বলে অথবা নিভে যায়। রব আমার আরশে আজিমে জমিনে সুইচ দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে মহব্বত করলে, অনুকরণ করলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। বাল্ব জ্বালাতে হলে যেমন সুইচে চাপ দিতে হয়, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজির অনুকরণ করা ছাড়া সম্ভব। তাহলে নবীজিকে কেমনে ভালোবাসবেন? নবী আমার বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে কি আমরা জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। ওগো আল্লাহ, তোমার হাবিবের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, তুমি আমাদেরকে তোমার হাবিবের খাঁটি উম্মত বানিয়ে দাও। জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আপনার এই পীরগঞ্জে অনেকবার এসেছি, আমার চেনা জানা জায়গা। তারপরে বন্ধুবর মুরসালিন ভাই পাশেই বসে আছেন, আমার প্রিয় বন্ধু জনাব নুরুজ্জামান ভাই সহ মাহফিল কমিটির আরো যুবক বন্ধুরা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। হুজুর আসবে, হুজুরে রিসিভ করব, আমাদেরও আত্মাটা ভরে যায়। কিন্তু আপনি কি জানেন,
আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে সাথে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে সাথে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন তার জন্য একজন মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100, 200, 500, 1000 বছর নয়, 1500 বছর ধরে মদিনা রওজায় অপেক্ষায় রয়েছে। উম্মত, সুন্নতগুলোকে জিন্দা করো, আমি আমার সুন্নতওয়ালা উম্মতদেরকে নিয়ে জান্নাত উদ্বোধন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের টাকা বেড়ে গেলে ঢাকা চলে যায়, আরো টাকা যদি বেড়ে যায় তখন দেশ ভালো লাগে না, বিদেশে চলে যায়। আমার নবীর ওয়াফাতের পূর্বক্ষণে জিবরিল আমিন এসে বলেন, নবী গো, আপনার বিদায়ের পর আল্লাহ আপনাকে আরশ আজিমের কাছে নিয়ে যেয়ে রাখতে চায়। নবী বলে, না না, আমি আমার রবের আরশ আজিমের কাছে যাব না, আমি মদিনা রওজাতে থাকবো, উম্মতকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। ये कब्रों में भी मुस्तफा रो रो के आंखें बहे, कहते ही सुबह शाम ইয়া উম্মতি ইয়া উম্মতি। মনে হয় এখনো পর্যন্ত মদিনা রওজা থেকে নবী আমার 2টা হাত বাড়ায়া ডেকে ডেকে বলছেন, উম্মত, নায়ক গায়কের পিছনে দৌড়ায় না, সুন্নতের পথে দৌড়াও, সুন্নতের জিন্দেগি যাপন করো, সুন্নতের পথ ধরো, সুন্নতকে আমল করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি একটা কথা আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি। কয়টা? আজকে বাড়িতে নিয়ে যাবেন মাত্র একটা কথা, যদি পারেন কথাটাকে কবর পর্যন্ত নিয়ে যাবেন, এই কথা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। কয়টা কথা প্রিয় ভাইয়েরা? একটা। ভালো করে শোনেন, এক্ষুনি কথাটা বলবো। এই পুরা ওয়াজের মধ্যে মাত্র একটা কথা আপনাদেরকে বলবো। যিনি আওয়ামী লীগের আদর্শ মেনে চলেন তাকে আওয়ামী লীগ বলে, যিনি বিএনপির আদর্শ মেনে চলেন তাকে বিএনপি বলে, আর এরশাদ চাচার আদর্শ যিনি মেনে চলে তাকে তো জামাত ইসলাম বলে। কিরে ভাই, বলেন না কেন? মাঝে মাঝে আমি ইচ্ছা করে কিছু ভুল করব, আপনারা ধরে দিতে পারেন কিনা। তাহলে এরশাদ চাচার যারা আদর্শ মেনে চলে তাকে কি বলে? জাতীয় পার্টি বলে। আর নবীর আদর্শ যারা মেনে চলে তাকে নবীর উম্মত বলে, তাকে নবীর উম্মত বলে। স্লোগানটা মুখস্থ করে নেই, নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। আমরা কি নবীর উম্মত হতে চাই? তাহলে একটু বলি না প্রিয় ভাইয়েরা, নবীর মতের সঙ্গে যার মত তাকে বলে নবীর, বলুন শেষেরটুকু, তাকে বলে নবীর। নবীর মতের সাথে যার মত সে হবে নবীর উম্মত, নবীর মতের সাথে যার মত তাকে বলে নবীর উম্মত। আমাদের মত নবীর মতের সঙ্গে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? আমি নবীর মতের সাথে আমার মত মিল করবো না, আমার মতের সাথে নবীর মতকে মিল করাবো। এই জায়গাতে একটু মেস লেগে গেছে। নবীর মতের সাথে আমার মতকে মিল করব। বেশিরভাগ মানুষ নিজের মতের সাথে নবীর মতকে মিল করার চেষ্টা করে, ইসলামের মতন হওয়ার চেষ্টা করে না, ইসলামকে নিজের মতন বানানোর চেষ্টা করে। কোরআনের মতন হওয়ার চেষ্টা করে না, কোরআনকে নিজের মতন বানানোর চেষ্টা করে। আপনি আওয়ামী লীগের কাছে যান তো এদের চাইতে খাঁটি মুসলমান আর কেউ পাবেন না। আবার বিএনপির কাছে যান, একই কথা। জামাত ইসলামের কাছে যান, সেই একই কথা। ভণ্ড পীরগুরুর কাছে যান, এরা দেখবেন কি সুন্দর করে অপব্যাখ্যা করছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই নাস মানে মানুষ আরো বানাইলো হলো, নাস মানে নাচানাচি। খালি আল্লাহ বলে নাচতেই বলছে, নাচতেই বলছে, আর নাচতেই বলছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনকে নিয়ে কেউ যদি এইভাবে অপব্যাখ্যা করে তার কি ঈমান থাকতে পারে? আর ওই বেঈমানদের পক্ষে আমি যদি দাঁড়ায় ওকালতি করে, বলেন তো আমারও কি ঈমান থাকতে পারে? আজ কিভাবে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। ও নবীর উম্মতেরা, সত্যি সত্যিকারে যদি নবীর উম্মত হতে চায়, প্রত্যেকটা কাজে ক্রমে আমার নবীর সুন্নতগুলোকে আমল করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এমন একজন নবী আপনার আমার জন্য পাঠিয়েছেন, একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ দিন মৃত্যু পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবীর সুন্নত আছে না নাই? কিন্তু দুর্ভাগ্য হলো আমরা খুব খেয়াল করে দেখবেন, কোন মানুষ যদি আওয়ামী লীগ দাবি করে সে কিন্তু বিএনপির আদর্শ মেনে চলে না। কেউ যদি বিএনপি দাবি করে
তার গাড়ির সামনে নৌকার পতাকা কখনো ঝুলতে পারে না। আমার বাংলাদেশের বাস্তব সিচুয়েশন হলো নবীর উম্মত দাবি করে। বাবারা তাড়াতাড়ি যাও, ওদেরকে সকালবেলা উঠে সবক দিতে হবে। তোমরা যাও বাবা, ঘুমাও। আল্লাহ তোমাদেরকে জগৎ বিখ্যাত বড় বড় আলেম হিসাবে কবুল করুক। আমরা করি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, একটু কান লাগান। ওরা মাদ্রাসার ছাত্র, সকালবেলা উঠে আবার ওদেরকে সবক দিতে হবে। আল্লাহ এই কোরআনের পাখিগুলোকে দিনের বড় বড় রাহবার এবং দেশের বড় বড় খাদেম হিসাবে কবুল করুক। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আলোচনা করছিলাম, কোন একজন মানুষ যদি আওয়ামী লীগ দাবি করে আর তার গাড়ির সামনে যদি ধানের শীষের পতাকা ঝোলে, বলুন তো দেখি লোকটা ভালো না ধোঁকাবাজ? আবার কোন মানুষ যদি বিএনপি দাবি করে আর তার গাড়ির সামনে যদি নৌকার পতাকা ঝোলে, বলুন তো দেখি এই লোকটাও ভালো না ধোঁকাবাজ? তারা যদি ধোঁকাবাজ হয়, আপনি দাবি করলেন নবীর উম্মত, নবী বলেছেন দাড়ি রাখো, আপনি রাখলেন মোষ। নবীর উম্মত দাবি করেছেন, নবী বলছেন বসে প্রসাব করো, আপনি কুকুরের মতন দাঁড়িয়ে ছেড়ে দিলেন। নবী বলেছেন বউ বাচ্চাকে পর্দা করান, আপনি কিরণমালা কটকটি পাখি পরায়া মার্কেটে মার্কেটে বউকে নিয়ে প্রদর্শনী করে বেড়ালেন। নবী বললেন সুদ ঘুষ খেও না, আপনি গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশার সবুজ সঙ্গে বউ বন্ধক না রাখলে আপনার সংসার চলে না। নবী বলেছেন ডানে চলো, আপনি চললেন বামে। নবী বলেছেন নামাজ পড়ো, আপনি তো নামাজের ধার ধারেন না, বরঞ্চ নামাজের টাইমে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়া দেয়। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয় আর মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয়। এরকম ধোঁকাবাজ উম্মত নবীর আছে না নাই? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের মতগুলোকে নবীর মতের সঙ্গে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? আগামীকাল সকালবেলা আপনারা আমার পীরগঞ্জে চলে যাবেন, কাপড়ের দোকানে গিয়া বলবেন দোকানদার ভাই আমাকে 3 গজ অথবা 5 গজ কাপড় দেন তো দেখি। দোকানদার কাপড় বের করার আগে একটা লাঠি বের করবে। দৌড় দিয়েন না, এই লাঠি আপনাকে মারার জন্য না, এই লাঠিটা হলো কাপড় মাপার জন্য একটা কাঠি। দেখতে লাঠি অথচ কাপড় মাপার জন্য এটা একটা কাঠি। ফিতা দিয়ে কাপড় মাপতে গেলে এলোমেলো হয়ে যায়, মাঝে মাঝে কাপড় কাটতে গিয়া ফিতাও কেটে যায়। এই জন্য কাপড় মাপার জন্য একটা মাপ কাঠি তারা বানিয়ে রেখেছে, যেইটাকে গজের কাঠি আর লাঠি বলা হয়। কথা কি আমার বোঝা যায়? ওইটা দিয়ে কাপড়গুলো যেমন মেপে মেপে দেওয়া হয়, জান্নাতের একটা মাপকাঠি আমার আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের 63 বছর ধরে প্রত্যেকটা কাজগুলোকে মাপকাঠি দিয়ে মেপে মেপে রেখে গিয়েছে। উম্মত তোমার কাজগুলোকে নবীর সুন্নতের মাপকাঠিওয়ালা বানায় নাও, তোমার আমাকে নবীজি সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর সুন্নতগুলোকে আদায় করা দরকার আছে না নাই? এমন কোন জায়গা পাবেন না যেই জায়গাতে নবীর সুন্নত পাওয়া যায় না। সব জায়গায় নবীর সুন্নত আছে না নাই? একজন যুবক যদি প্রেম করতে চায়, যুবকেরা মনে করে ইসলাম সব শিখিয়েছে, প্রেম শিখায় নাই, ভালোবাসা শিখায় নাই। তার জন্য 14 ফেব্রুয়ারিতে গিয়া কুকুর মার্কা দিবসে টানাটানি আর কামড়া কামড়ি শুরু করে দেয়। অথচ ইসলাম সব চাইতে সুন্দর করে প্রেম শিখিয়েছেন, ভালোবাসা শিখিয়েছেন। নবী আমার বলেছেন যখন ছেলে মেয়ের বয়স হয়ে যাবে 3 কাজে দেরি করিও না। তার অন্যতম একটা কাজ হলো ছেলে মেয়ের বয়স হয়ে গেলে জলদি করে বিয়ে দিয়ে দাও, বিয়ের শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। আবার বিয়ে যখন করতে যাবা, ও যুবক, যাকে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসিও না। ভালো যদি হয় তাইলে হবে বৌমা, আর যদি কটকটি হয় তখন হবে বোমা। বোঝা যাচ্ছে না? একটু ধৈর্য নিয়ে বসেন, কিছু আছে, কিছু বের হবে ইনশাআল্লাহ। বৌমা আর বোমা দুইটা কি এক জিনিস ভাই? বাংলাদেশে এখন বৌমা বেশি না বোমা? আমার মেজো ছেলে বলে আব্বু বউ এমন একটা জিনিস, যদি কপালে শুট করে আর ভালো যদি পাই তাহলে নিয়ামত, আর যদি কপালে শুট না করে তাহলে কিয়ামত। নবী আমার বলেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত নেককার বিবি। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখেন সে যেন দুনিয়াতেই জান্নাতের সুখে আছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন কপাল পরা দুনিয়াতে কেউ। ওকে অতি তাড়াতাড়ি হাড়ের রোগে ধরে, কবর পর্যন্ত পৌঁছায় ছাড়ে। এই জন্য যাকে তাকে বাড়িতে নিয়ে আসিও না।
পায়জামা ফাটা, মাজায় কাটা, এগুলো বৌমা হবে না, এগুলো হবে বোমা। শুধু এটা বউ হলেই চলবে না, এটা হবে তোমার সন্তানের মা। ফ্যাক্টরি যদি বাঁকা হয়, ইটের ফার্মা যদি বাঁকা হয়, ইট তো সোজা হয়। কিরে ভাই, ঠাকুর ভাইয়ের কথা বলে না কেন গো? আরে আমাকে একটু হেল্প করা লাগবে ভাই, না করলে তো আমি একা একা পারবো না। আমার কথা বুঝতেছেন কিনা? এটা তো আমার বোঝা লাগবে। ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। ইটের ফার্মায় যদি ইয়েস লেখা থাকে, ইটের মধ্যে এম ওঠে। কটকটি বিয়ে করবেন আর আল্লাহর ওলি সন্তান নেবেন? বেকুব কোথাকার। আজকে বোঝা যাচ্ছে? লাগাইছে নিম গাছ আর আশা করতেছে আঙ্গুর। পাগল কোথাকার। কটকটি বিয়ে করার আল্লাহর ওলি সন্তান প্রত্যাশা করে, কোনোদিন হবে না। এই জন্য সবার আগে সুন্দর বউ চয়ন করতে হবে, চয়েস করতে হবে। আল্লাহর নবী বলেছেন, যুবক বিয়ে যখন করতে যাবা, 4টি কোণ দেখে বিয়ে করবা। কয়টা প্রিয় ভাইয়েরা? 4টা গুণ দেখে বিয়ে করতে হবে। এখন তো যুবকেরা বড় চালাক, ওরা বিয়ে করতেই চায় না। 3 কারণে আমার দেশের যুব সমাজেরা বিয়ে করতে চায় না। যুবক ভাইয়েরা রাগ না করলে আমি একটু বলতে চাই, বলবো কি? 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা বুঝেছেন আর সুন্দর করে একটু হেসেছেন, যারা বোঝে নাই তারা এখনো পর্যন্ত চুপচাপ আছে। মানে অতি চালাক, খালি ফিরি ফিরি খেতে চায়, বউ বানায় ঝামেলা টানতে রাজি। আমি তাদেরকে বলতে চাই, অতি চালাকের গলায় দড়ি। চালাকের বউ 3 জায়গায়। বোকা চিন্তা করে পায়ে কি যেন ভরছে, সব মুছে চলে যায়। আর চালাক মনে করে ভরল কি, পায়ের থেকে হাতে, হাতের থেকে নাকে। তুমি যে মানুষের হক মেরে বেড়াচ্ছ, তোমার যেটা বউ হবে ওটা যে আর এক জায়গায় মারা দিচ্ছে রে ভাই। মারামারি বন্ধ করো, বউ বানায়া ঘরে নিয়ে যাও, জীবনটা বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, 3 কারণে দেশের যুব সমাজ বিয়ে করতে চায় না। 1 নম্বরে বললাম, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই। 2 নম্বরের কারণটা হলো, ওর বান্ধবী আছে 13টা, এক একজনের 3টা 4টা করে মোবাইল ফোন চালায়, সিম কার্ড ব্যবহার করে। হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল। এগুলোকে নিয়ে পার্কে যাওয়া যায়, এগুলোকে নিয়ে বাদাম খাওয়া যায়, এগুলোকে নিয়ে গল্প করা যায়, কিন্তু বউ বানায়া ঘরে নেওয়া। আপনাদের আশেপাশে কোনো নদী আছে নাকি? নদীর পানি দিয়ে সবাই গোসল করে, নদীর পানি দিয়ে ওযু করে, নদীর পানি দিয়া কুলিও করে, নদীর পানি দিয়া কুলি। আর বাজারে এসে 150 টাকার ডাব কিনে খায়, আছে না নাই? আমি আমার বোনগুলোকে বলতে চাই, বোন রে, নদীর পানির মতন সস্তা হয়ও না, বাদাম খাওয়ার জন্য পার্কে যেও না। নিজেকে ধরে রাখো, ডাবের মতন কিনে নিয়া বাড়িতে রাজরানী বানায়া রাখবে। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে যেই কারণে যুব সমাজ বিয়ে করতে চায় না, 3 নম্বরের কারণটা বলো মারাত্মক। যদি মোবাইল থেকে আমাকে একটা দেন। 3 নম্বরের কারণটা হলো বড়ই মারাত্মক। এই 3 নম্বর কারণ সমাজ বর্তমানে শেষ করে দিচ্ছে। এই 3য় নম্বর কারণটা হলো মোবাইল ফোন। মোবাইল ফোন আসার কারণে বইয়ের চাহিদা কমে গিয়েছে। অনেকে বিয়ে করার পর বউটা একদিকে আছে, সারা রাত মোবাইলে ঘষাঘষি করতেছে। বউ চিন্তা করতেছে, তুমি যদি রাতে ঘষতে পারো, তুমি যখন অফিসে যাবা তখন আমি দিনে ঘষবো। 2 জনায় ঘষাঘষি করতে গিয়ে আর সংসারে 12টা বেজে যায়। কথা বলেন ঠিক কিনা? রাত যত গভীর হয়, নেটওয়ার্ক তত বিজি হয়ে যায়। একটা তার ঝুকায়া 2টা তার কানে লাগায়া হাইরে ঘুষাঘুষি চালু করে দেয়। রাতের গভীরতার সাথে সাথে ন্যাংটামি বেড়ে যায়, কাপড়গুলো পাতলা শুরু হয়ে যায়। অনেকে নিজের জীবন যৌবনকে কন্ট্রোল করতে না পেরে কাপড় নষ্ট করে দেয়। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, কিন্তু নাতি বিয়ে করতে ভয় পায়। তার মানে মোবাইল টিপতে টিপতে, ঘুষতে ঘুষতে নিজের যৌবনকে কুরবানি করে দিয়েছে। চোখের নিচে কালো কালো দাগ পড়েছে, পাছার থেকে ফ্যান খুলে চলে যাচ্ছে। এই মোবাইল বর্তমানের যুবকদেরকে পঙ্গু বানিয়ে ছাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? পাছায় গোস্ত থাক আর না থাক, এর হাতে একটা মোবাইল বের হয়ে আছে। বউ যদি 3 দিন বাবার বাড়িতে যায়, ঈদের আনন্দ শুরু হয়, কিন্তু 3 ঘন্টা নেটওয়ার্ক না থাকলে মাথা পাগল হয়ে যায়। মোবাইলে যুব সমাজকে খেয়ে ফেলে দিয়েছে। এই মোবাইল দিয়ে ভালো কিছুও পাওয়া যায়, আবার খারাপও পাওয়া যায়। বুখারী শরীফ পাওয়া যায়, মুসলিম শরীফ পাওয়া যায়, আবু দাউদ শরীফ পাওয়া যায়, মক্কার ইমাম সাহেবের তেলাওয়াত পাওয়া যায়, মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত পাওয়া যায়, আবার সনি লিওনকেও পাওয়া যায়। ইমামের তেলাওয়াতের নাম দিয়ে মোবাইল কিনবা আর রাতের বেলা অন্য কাউকে দেখবা, তাইলে কিন্তু ওই
ওই যে যেমন গাভী কেনার পর দুধও বের হয়, মুতও বের হয়, দুধ বাদ দিয়া যারা মুখ খায় তাদের তকদির ভালো। এই জন্য মোবাইলের সব দোষ দিলে হবে না, মোবাইলকে ভালো কাজে ব্যবহার করতে হবে। আমার নবী বলেছেন, যুবক বিয়ে যখন করতে যাবা 4টি গুণ দেখে বিয়ে করবা। 1 নম্বর মালিহা, 2 নম্বর জামালিহা, 3 নম্বর নাসাবিহা, 4 নম্বর দিদিহা। আল্লাহর হাবিব বলেন, ফাজফার বিজাতি দিন, সবচাইতে দিনের প্রতি বেশি করে খেয়াল রাখবা। 1 নম্বরে মাল, মাল মানে মালু, মালু টাকা। এখন সবাই টাকার পাগল, কথা বলুন ঠিক কিনা? কিন্তু মোটার চিকন্দরিতে গিরা দিতে যেও না, মোটা চিকন্দরিতে গিরা আটকিবে না। কুফু দেখে বিয়ে করো, জীবনে সুখী হতে পারবা। ও আমার প্রিয় ভাইয়েরা, কোটিপতির মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে আসতে পারবা, কিন্তু সুখী হতে পারবে না। যেদিন অভাব জানালা দিয়া ঢুকবে, সেদিন কিন্তু ভালোবাসা দরজা দিয়া দৌড় মারবে। তখন বিরহের গান গাওয়া লাগবে, এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুল বুঝার মানুষ বেশি। এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এই দোষাদোষীর গান আছে না? না, সে যে দোষ করেছে, মোটা চিকন্দরিতে গিরা দিতে গেছে, নিজের দোষটা ধরে নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কোটিপতির মেয়েকে বিয়ে করলে গোলাম হয়ে থাকা লাগবে, স্বামীর মর্যাদা পাওয়া যাবে না। কোটিপতির ঘরে বিয়ে করে গোলাম হয়ে থাকার চাইতে সমপরিবারে বিয়ে করে স্বামীর মর্যাদার মধ্যে বেশি মজা। কথা বলুন ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলবো, শুধু টাকার পিছনে ঘুরিও না, বড় লোকের ছেলে খুঁজিও না। তুমি সুন্দর দেখে একটা নামাজি ছেলে খোঁজো, কোরআন তেলাওয়াত করনেওয়ালা ছেলে খোঁজো, তোমার পরিবারের সাথে মিশে যায়, সম্পর্কটা যেন স্থায়িত্ব হয়, এরকম কুফু দেখে বিয়ে করো। কোটিপতির ঘরে প্রেমের ফাঁদে ফেলে যেতে পারবা, বিবির মর্যাদা পাবা না। কাজের মেয়ের মতন চাকরানি হয়ে থাকা লাগবে, সারা জীবন জ্বলে পুড়ে মরা লাগবে। এই জন্য ইসলাম কত সুন্দর, কত আপডেট। আল্লাহ নবী বলেছেন, কুফু দেখে বিয়ে করো, সংসারগুলো সুখময় বানিয়ে দিবেন কে? 2 নম্বরে নবী বলেছেন, সুন্দর দেখে বিয়ে করো। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? আমি বিয়ে করব, আমার দুলাভাইকে দিয়া বউ পছন্দ করালে চলবে? কারণ দুলাভাইয়ের রুচি আমার রুচি এক না ভিন্ন। এই জন্য যার বউ তাকে দেখতে দাও, জীবন সঙ্গিনীটাকে তার পছন্দ মতন দাও, তার জীবনটা বরকতময় আর সুখময় হয়ে যাবে। আমরা এখন বইয়ের সাথে বিয়ে দেয় না, ক্ষমতার সাথে বিয়ে দেয়, চেহারার সাথে বিয়ে দেয়, দুলাভাইয়ের পছন্দ মতন বিয়ে দেয়। এই জন্য পারিবারিক অশান্তি বেড়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম সুন্দর দেখে বিয়ে করতে বলেছেন। এখন আপনারা যদি বলেন যে হুজুর সব সুন্দরগুলোকে বিয়ে করবেন, অসুন্দরগুলো কই যাবে? এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? একটা সুদর্শন যুবক কালো একটা মেয়েকে ভালোবাসে। বন্ধুরা বলে, তুমি কি আর কাকে তুমি ভালোবাসো? সে বলে, বোকারে, আমার চোখ দুটো খুলে যদি তোর চোখে লাগানো যেত, তাইলে তুই বুঝতি কালোর ভিতরে কত আলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এক একজনের চোখে এক একজনকে ভালো বানিয়েছেন কে? এখন তো যুবকেরা বড় টেনশনে আছে। কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তার ময়দা মেখে সবগুলো ফর্সা হয়ে যায়। কোনটা কালো কোনটা ধলো চিনাও বড় দায়। বিয়ের আগে যদি আমার কাছে পরামর্শ চাই, আমিও তো বেকায় দেয়। সেই জন্য আগে ভাগে শিক্ষিত মেয়েরা দাড়ি টুকুকে ঘৃণা করে, এদের ইমানের মধ্যে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা?